কাকু, কাকু আপনি ঠিক আছেন? দেখ টিচার ক্লাসের মধ্যে হোঁচট খেলে। হ্যাঁ, আর পুরো ক্লাস হেসটু পড়া হয়নি রে। ভুলে যা, গল্প করি চলো। সন্ধ্যা নেমেছে, গেছে কত লম্বা সাঁকড়াটা কেন ছোট হাতের গল্পে। ঠিক বলেছিস, হাসতে হাসতে বাড়ি পৌঁছে যাব। ওই দেখ, একজন বয়স্ক লোক অজ্ঞান হয়ে পড়ে আছে। হ্যাঁ দেখো কি হয়েছে তার। 1 মিনিট দাঁড়াও, শুধু একবার দেখেই আসি। তুই বুঝতে পারছিস না আমাদের বাড়িতে পৌঁছতে দেরি হয়ে যাবে, আবার টিউশনও যেতে হবে। কাকু, কাকু আপনি। দাদু ওঠো, কিছু বলো না কেন? আমি তোমাকে অনেক ডাকছি, সাড়া দাও। কোনো সাড়া নেই। দাদু শুনতে পান? আমরা ওনাকে এভাবে ফেলে যেতে পারি না। শিগগির আসুন, এমা তাড়াতাড়ি। আসছি, ভয় পেয়ে। দাদু এখন আপনি নিরাপদ। তোমরা বাড়ি যাও মা, আমি ঠিক আছি। হ্যাঁ লুনি, এবার আমাদের যাওয়া উচিত। যাও, তুমি একা থাকবে? কি রে, আজ এত চুপচাপ কেন? কিছু না মা। কিন্তু তার মাথার ভেতর বারবার সেই গাছতলার দৃশ্যটাই ঘুরছিল। একটু পরে অন্য জামা পরে সে বলল, মা আমি টিউশনে যাচ্ছি। সময় মতো ফিরিস। উনি এখানে? দাদু আপনি ঠিক আছেন? হ্যাঁ লুনি, আমি ঠিক আছি। মা, আমার কাছে আয় মা। আজ তোর জন্যই আমি বেঁচে আছি। আজ 3 দিন আমি এখানে পড়ে আছি, কেউ একটা বারও ফিরে তাকায়নি। কিন্তু তুই দাঁড়িয়েছিলি মা। সবাই চলে গিয়েছিল, কিন্তু তুই ফিরে এসেছিলি। এইটুকুই আমার কাছে অনেক বড় পাওয়া। দাদু আমার খুব কষ্ট হচ্ছিল তোমায় দেখে। না মা, তুই একজন প্রকৃত মানুষ হয়েছিস, তাই তুই এসেছিলি। মা, তোকে যদি কিছু দিতে চাই, তুই নিবি? দাদু আমি কিছু চাই না। টাকা নয় মা, অন্য কিছু দিতে চাই তোকে। জীবনে অনেক মানুষ দেখবি যারা পাশ কাটিয়ে চলে যাবে, তুই শুধু থামতে জানিস। তাই এইটাই তোর সবচেয়ে বড় উপহার। আমি এটা সবসময় নিজের কাছে যত্নে রাখবো দাদু। তাহলেই আমার ঋণ শোধ হয়ে গেল। আমার যাওয়ার সময় হয়েছে, আমি এগুলাম। বুড়ো লোকটি সুরের দিকে এগিয়ে গেল।